নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ গুরুবার 3 অক্টোবর, আর আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে জানেন গুজরাটে নবরাত্রি। সন্ধ্যা এখন 6:30 মতো বাজে। সৌরিন দেখুন কি সুন্দর মা দুর্গার মুখটা ড্র করছে। ওর স্কুলে অক্টোবর মান্থে ম্যাগাজিন বেরোবে, আর যেহেতু এই মান্থটা ফেস্টিভ্যালের টাইম, আমাদের বাঙালিদের দুর্গাপুজো, সৌরিন যেহেতু বাঙালি ওই জন্য ওর ম্যাডাম ওকে বলেছেন মা দুর্গার মুখের ছবি এঁকে নিয়ে যেতে, এটা ম্যাগাজিনে দেওয়া হবে। তাই সে স্কুল থেকে এসেই বসে গেছে ড্রয়িং করতে। মায়ের মুখটা ঠিকই আছে, একটু হাসি হাসি হলে আরও মনে হয় বেশি ভালো লাগতো। মাকে একেবারে সিরিয়াস মুডে বানিয়ে ফেলেছে সৌরিন। যাই হোক, ও যে ধৈর্য ধরে এঁকেছে এটাই বড় কথা। দাঁড়ান, ড্রয়িংটা একটু কাছ থেকে আপনাদের দেখাই কেমন এঁকেছে। দেখুন, এই যে দেখেছেন। আজ থেকেই জানেন পুরো টাউনশিপটাকে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে। আমাদের দুর্গাপুজো এখনও 5 দিন বাকি আছে, কিন্তু এখানে আজ থেকেই যেহেতু নবরাত্রি শুরু, ওই জন্য মনে হচ্ছে আজ থেকেই পুজো শুরু হয়ে গেছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি নবরাত্রি দেখতে। আমাদের সেক্টর থেকে আবার জানেন যেখানে নবরাত্রি হচ্ছে খুব একটা ডিস্টেন্স নয়, এই যে এতটুকু রাস্তা, ওই যে সামনে লাইটিং, ওখান থেকে আর গাড়ি নিয়ে যাওয়া অ্যালাউ নেই। আর যেহেতু আমাদের সেক্টরের একেবারে কাছে, ওই জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছি সামনের ফুটবল গ্রাউন্ডে। ওখানে হচ্ছে গারবা ডান্স। চলুন দেখাই। দেখেছেন কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। এই রকমই লাইটিং দিয়ে পুরো টাউনশিপটাকে এইভাবে ওনারা সাজিয়েছেন। নবরাত্রি শুরু হয় গুজরাটে মহালয়ার পরের দিন থেকেই, মানে অমাবস্যার পরের দিন প্রতিপদ। এই প্রতিপদ থেকে 9 দিন চলে নবরাত্রি, ওই জন্য এটাকে বলে নবরাত্রি। দশমীতে রাবণকে বধ করে নবরাত্রি শেষ হয়। এই যে সামনে সিকিউরিটি দাঁড়িয়ে আছেন, এদিকে রাস্তাটা পুরো ক্লোজ করে দিয়েছেন, দেখেছেন। এদিকে একেবারে নো এন্ট্রি করিয়ে দিয়েছেন, কোনো গাড়ি যাতে না আসতে পারেন, ওই জন্য উনি ওখানে দাঁড়িয়ে আছেন। সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় পুরো টাউনশিপে মানুষের আনাগোনা। এখানে যখনই কোনো অনুষ্ঠান হয় পুরো টাউনশিপটাকে তখনই এরকম লাইটিং দিয়ে সাজানো হয়। খুব ভালো লাগে জানেন। সামনে আবার দেওয়ালি আসছে, তখনও এরকম করে সাজানো হবে। চলুন, আমরা প্রায় এসেই গেছি, সামনের দিকে যাওয়া যাক। নবরাত্রির আজ প্রথম দিন, কত লোক দেখেছেন। কাল স্কুল অফিস দুটোই খোলা, তবু এই 9টা দিন মানুষ 1টা-1:30টা পর্যন্ত এখানে থাকে। এই যে আমরা এসে গেছি গারবা গ্রাউন্ডে ঢুকতেই দেখেছেন একটা ওয়েলকাম গেট করা হয়েছে। কি সুন্দর লাগছে গেটটা। এখানে 2টো গেট করা হয়েছে, এটা একটা আর একটা লাস্টের দিকে রয়েছে। এই যে ঢুকতেই দেখুন গেটের সামনে কি সুন্দর মায়ের একটা মূর্তির ছবি দেওয়া আছে, এই যে। আর পাশে লেখা আছে নবরাত্রি মহোৎসব 2024। দেখেছেন, দেখতে আমাদের মা দুর্গার মতনই লাগছে, কিন্তু এটা মা অম্বের ছবি। এই যে আমরা এসে গেলাম গারবা গ্রাউন্ডে। ওই যে সামনে যে স্টেজটা বানানো হয়েছে ওখানেই লাইভ গারবার সং চলছে। আর এদিকে এই যে মা অম্বে মন্দির, সবাই লাইনে দাঁড়িয়ে মাকে একে একে দর্শন করতে যাচ্ছে। এই যে এখানে একটি জিনিস খুব ভালো লাগে জানেন, টাউনশিপে যখনই কোনো অনুষ্ঠান হয় খুব সিস্টেমেটিক করানো হয়। এখানে প্রায় 15 থেকে 20 হাজার লোক থাকেন, কারো যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খুব লক্ষ্য রাখা হয়। শারদীয়া নবরাত্রি হচ্ছে হিন্দুদের 9 দিনের একটি বিশেষ উৎসব। মহিষাসুরকে বধ করে মা দুর্গা পৃথিবীতে শান্তি ফিরিয়েছিলেন, সেই কথা মনে রেখেই এই উৎসব। মন্দিরের ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছেন, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। পশ্চিমবঙ্গের শারদীয়া নবরাত্রির শেষ 5 দিন বিশেষভাবে পালন হয়ে থাকে মূলত বাঙালিদের দ্বারা, কিন্তু গোটা দেশ জুড়ে এই নবরাত্রি বিশেষভাবে পালন করা হয়ে থাকে। দেশের সমস্ত প্রান্তেই কম বেশি এই 9 দিনের আলাদা রকম গুরুত্ব আছে। এই সময় দেবী দুর্গার যে 9টি রূপ আছে সেগুলোর পুজো করা হয়ে থাকে। একটা গোটা বছরে হিন্দুরা মোট 4টি নবরাত্রি পালন করে থাকে। এর মধ্যে 2টি বিশেষভাবে পালন করা হয়। একটি চৈত্র নবরাত্রি যখন বাসন্তী পুজো হয়, আর একটি হলো শারদীয়া নবরাত্রি যখন দুর্গাপুজো হয়। শারদীয়া নবরাত্রির সূচনা হয় আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত। দেবী দুর্গার মহিষাসুর বধের উল্লাসকে, খারাপের ওপর ভালো জিতে যাওয়াকে উদযাপন করা হয় নবরাত্রির মাধ্যমে।
এই গল্পের সূচনা তখনই হয় যখন মহিষাসুরকে ব্রহ্মা অমরত্বের বর প্রদান করেন। কিন্তু এখানে একটা শর্ত রেখেছিলেন তিনি, বলেছিলেন একজন নারীর হাতেই তার মৃত্যু হবে। কিন্তু মহিষাসুর সেটা বিশ্বাস করেননি, নিজেকে ক্ষমতাবান মনে করে সারা পৃথিবীর মানুষকে অতুষ্ট করে তোলেন। দেবতারাও তাকে থামাতে পারেন না। তখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তাদের শক্তি মিলিয়ে তৈরি করেন দেবী দুর্গাকে। তাকে প্রদান করা হয় নানাবিধ অস্ত্র। মা দুর্গা এবং মহিষাসুরের মধ্যে এই যুদ্ধ টানা 10 দিন ধরে চলেছিল। তারপর সে তখন মহিষের রূপ ধারণ করে, তখন দেবী দুর্গা তাকে বধ করেন। এই যে এখানে লাইভ গারবা সং চলছে, আর এই যে গারবা গ্রাউন্ডে গানের সাথে সাথে গারবা ডান্স চলছে। দেখুন ছেলেরা মেয়েরা কি সুন্দর ডান্স করছে। গোটা ভারত জুড়ে বিভিন্ন নামে বিভিন্ন আচার মেনে এই 9 দিন উৎসব পালন করা হয়ে থাকে। নবরাত্রির এক একটা দিন দেবী দুর্গার এক একটি রূপকে পুজো করা হয়ে থাকে। দেবীকে প্রতিদিন এই সময় ভোগ দেওয়া হয়, নতুন জামা পরানো হয়, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়ে থাকে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, গুজরাট ভীষণ বড় করে নবরাত্রি পালন করা হয়। তবে সেখানে নবরাত্রি পালনের নেপথ্যে রয়েছে অন্য গল্প। তারা রাম রাবণের যুদ্ধের কথা ভেবে থাকেন, কারণ এই সময় তাদের যুদ্ধ হয়েছিল যা 10 দিন ধরে চলে এবং দশমীর দিন রাম রাবণকে বধ করেন। তাই তো দশমীর দিন আজও এই সব জায়গায় রাবণ পোড়ানো হয়ে থাকে। অর্থাৎ সব গল্পের নেপথ্যে আছে খারাপের ওপর ভালোর বিজয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম ইত্যাদি জায়গায় দশমীর দিন দেবী দুর্গার বিসর্জন হয় নদী বা সমুদ্রে। তিনি দেবলোকে ফিরে যান। এই 9টা দিন জুড়ে অনেক মজা, নাচ, গান, হুল্লোড় কত কি নয় আমরা করে থাকি। গারবা গ্রাউন্ডটা দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছেন। ছেলেরা মেয়েরা কি সুন্দর ডান্স করছে। এই যে দেখুন, আজ 12 বছর হলো গুজরাটে আছি, আর তবে থেকেই এই নবরাত্রি দেখছি। নবরাত্রিটা আসলে কিভাবে সেলিব্রেট করা হয় এখানে না এলে জানেন জানতেই পারতাম না। আমরা তো ছোটো থেকে দুর্গাপুজো দেখেই অভ্যস্ত, আর এই টাউনশিপে এসেছি 7 বছর হলো। এখানে এসে জানেন এই নবরাত্রিটা আরও বেশি করে উপভোগ করি, এক্কেবারে নিজেদের পুজোর মতো। এই টাউনশিপটাকে বলতে পারেন মিনি ইন্ডিয়া। এখানে গুজরাটিদের সাথে সাথে প্রত্যেকটা রাজ্যের লোক বাস করেন। সবাই মিলে একসাথে সামিল হয়ে এখানের প্রত্যেকটা উৎসব ভীষণভাবে উপভোগ করা হয়। এখানে এসেই শিখেছি গারবা ডান্স। গুজরাটিদের এই যে গারবা ডান্স ভীষণ ভালো লাগে। বাচ্চারা, বড়রা, এমনকি যারা সিনিয়র প্রত্যেকে এত ভালো ডান্স করেন, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই 10টা দিন সন্ধ্যায় বেশিরভাগ পরিবারই বাড়িতে খাওয়া দাওয়া করেন না। এই যে সামনে স্টলগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো বেশিরভাগই খাবারের স্টল। এখানেই মোটামুটি সবাই ডিনারটা সেরে নেন। তবে খাবারের স্টল ছাড়াও আর কী কী স্টল রয়েছে সেগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনাদের। আর এটাও বাকি থাকলো আমরা বাঙালিরা কীভাবে গারবা ডান্স করছি দেখানো। পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তবে চলুন বন্ধুরা, গারবা ডান্স দেখতে দেখতে আজকের ফার্স্ট ডে নবরাত্রি ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নবরাত্রি সেকেন্ড ডে পর্ব নিয়ে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে শুভ নবরাত্রি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।